আসসালামু আলাইকুম মিনাসাং কন্নিচিওয়া রনিস নুঙ্গেডিকে আনো রনিদেস। আজকে আমরা রনিস নুঙ্গেডিকে আর প্রেজেন্স N5 জেএলপিটি নাট এক্সাম প্রিপারেশন ম্যারাথন ক্লাসের 11তম পর্বে চলে এসেছি এবং এই 11তম পর্বে আজকে আমরা বার্বের স্টিম অংশ বা বার্বের মাস ফর্ম নিয়ে আলোচনা করব এবং কোন কোন শব্দগুলোর আগে বার্বের স্টিম অংশ বসে সেটাই আলোচনা করব এবং পরীক্ষার মধ্যে এই বার্বের স্টিম অংশ দিয়ে আপনারা কিভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবেন সেই জিনিসগুলাই দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। দেখেন আজকের ভিডিওতে আমরা পুরো স্টিম অংশের যতগুলো ব্যবহার আছে সবগুলোকে আমরা সামারাইজ করে ফেলবো। আমরা কিছু ব্যবহার দেখি। নিম্নের স্ট্রাকচার বা শব্দগুলোর আগে সবসময় বার্বের মাস ফর্ম বা স্টিম অংশ বসবে। শব্দগুলো কোনগুলো? তাইরেস, নাগারা, ভার্ব টু, মাসো বা মাসেঙ্কা। মানে এই শব্দগুলোর আগে অলওয়েজ বার্বের স্টিম অংশ বা মাস ফর্ম বসবে। তো বার্বের মাস ফর্ম প্লাস তাই দ্বারা কি বোঝায়? বার্বের স্টিম অংশ প্লাস তাই দ্বারা বোঝায় হচ্ছে কোনো কিছু করতে চাওয়া। আপনি যদি কোনো কাজ করতে চান, যেরকম ভাত খেতে চান বা খানজি লিখতে চান বা জাপান যেতে চান, এইরকম কথা যখন আমরা বলবো তখন কি আমরা বার্বের স্টিম অংশ প্লাস তাই দ্বারা বলবো। আমরা এর আগে পড়ছিলাম কি কোনো নাউন জাতীয় কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে কি আমরা হচ্ছে গিয়ে হসি দ্বারা চাইতাম, ঠিক না? কিন্তু এখন আমরা যদি কোনো কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা বার্বের মাস ফর্ম প্লাস তাই দ্বারা চাও। যেরকম একটা এক্সাম্পল যদি দেখি, অতাশিওয়া সুশিও থাবে থাইদেস, মানে কি আমি সুশি খেতে চাই। এই যে দেখেন এখানে থাবে থাইদেস, থাবে মাস থেকে কি মাছটা উঠে কি এখানে তাই যুক্ত হয়েছে এবং তাবের যে স্টিম অংশটা সেটা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা যদি এরকম সেম এক্সাম্পল দিতে চাই, অতাশিওয়া নিহনে ইকি তাই দেশ, আমি কি জাপান যেতে চাই। এভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেক করতে পারি। তাহলে আমরা পরেরটা দেখি, বার্বের মাস ফর্ম প্লাস নাগারা ভার্ব টু। এই যে নাগারাটা হচ্ছে আপনার N4 এর, যারা N5 মাত্র শেষ করছেন তারা হয়তো বা নাও জানতে পারেন, কারণ অনেক এজেন্সিতে আপনার N4 এর বিভিন্ন রুলস আছে, এগুলো টাচ নাও দিতে পারে আর কি, ম্যাক্সিমাম এজেন্সি টাচ করে। তো এই নাগারাটা হচ্ছে বোঝায় আপনি কোনো একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা, এরকম কিছু বোঝায়। পরের যে কাজটা করবেন এটাই হচ্ছে আপনার মেইন কাজ। ধরেন কি আমি ভাত খাইতেছি, হ্যাঁ, তো আমি যদি গান শুনতে শুনতে ভাত খাই, এখানে মেইন কাজটা হবে কি ভাত খাওয়া। আমি কি গান শুনতে শুনতে ভাত খাই, যদি এরকম কিছু বলি তখন ওই ভাত যে খাচ্ছি এটা হচ্ছে আপনার মেইন কাজ। গান শোনাটা হচ্ছে অপশনাল, বা আপনি ভাত খাইতে খাইতে ওই গানটা শুনতেছেন এটা বোঝায়। তো আমি যদি একটা এক্সাম্পল দেখি কি, থেরেবিও মি নাগারা গুহাও থাবে মাস, মানে কি টিভি দেখতে দেখতে ভাত খায়। এখানে মেইন কাজ হচ্ছে নাগারার পরে যে অংশটা এটা হচ্ছে মূল কাজ, আর প্রথমটা হচ্ছে আপনার অপশনাল, বা আপনি ওই পরের কাজটা করতে করতে কি প্রথম কাজটা আপনি করতেছেন, এরকম কিছু বোঝায়। থেরেবিও মি নাগারা গুহাও থাবে মাস, টিভি দেখতে দেখতে ভাত খায়। আমি যদি বলি যে ওতা ও খিকি নাগারা খানজি ও খাকি মাস, মানে কি গান শুনতে শুনতে খানজি লিখবে। এখানে কিন্তু মেন কাজটা কিন্তু হচ্ছে কানজি লেখাটা। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখি বার্বের মাস ফ্রম প্লাস মাসু। এটা মাসুটা হচ্ছে কি আপনার লেটস, কোনো কিছু চলো করা যাক বা চলো করি, এরকম কিছু বোঝায় আর কি। ধরেন আমি বললাম চলো জাপান যাওয়া যাক, চলো গান শোনা যাক, চলো বার্গার খাওয়া যাক, এরকম কথা বলে আমরা সেক্ষেত্রে কিন্তু বার্বের স্টিম অংশ প্লাস মাস দ্বারা আমরা বলবো। একটা এক্সাম্পল দেখি, আস্তা এই গাও মিনি ইকিমাশো, মানে কি চলো আজকে আগামীকালকে কি ছবি দেখতে যাওয়া যাক, লেটস গো, এরকম কথা বলি না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই বার্বের স্টিম অংশ প্লাস মাসটা ব্যবহার করি। তো এই মাসুর আরেকটা ব্যবহার আছে। ধরেন আপনি কোনো একটা জায়গায় কাজ করবেন, হ্যাঁ, তো আপনার বস দেখতেছেন একটা কাজ করতেছে, তো আপনি কি করবেন, ওই ওনার থেকে কাজটা আপনার কাছে নিয়ে নেবেন। তো এইটা কিন্তু আমরা সাধারণত বলতে পারি অতাশি বা ইয়াত্তে মইদেস্কা, এভাবে কিন্তু বলতে পারে। তো আপনি যখন আরো জোর দিয়ে বলবেন, আরো আগ্রহ দিয়ে বলবেন কি ইয়া অতাশি ইয়ারি মাসোকা, মানে কি আমি করব কি, মানে এরকম একটা লেটস, মানে আপনি করতে চাচ্ছেন। এইসব ক্ষেত্র কিন্তু আপনি এই বার্বের স্টিম অংশ প্লাস মাসো দ্বারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখি বার্বের মাস ফ্রম প্লাস মাসেঙ্কা। এটা দ্বারা কি বোঝায়, আপনি যখন কোনো কিছু করার জন্য কাউকে পোলাইটলি তাকে আপনি রিকোয়েস্ট করবেন। যেরকম আপনি কিন্তু আপনার টিচারকে বলতে পারবেন না স্যার চলে না কালকে ছবি দেখতে যায়, এভাবে কিন্তু আমরা বড়দের সাথে কথা বলি না বা অপরিচিতদের সাথে কিন্তু কথা বলি না। তো এটা তখন ইউজ করবো যারা বড় বা কারো কাছ থেকে আপনি অনুমতি নিতে চাবেন যে আপনি এটা করবেন কি, এটা যাবেন কি, কাউকে অফার করবেন কোনো কিছু করতে, সেক্ষেত্রে কিন্তু আপনার বার্বের স্টিম অংশ প্লাস মাসেনকাটা ব্যবহার করবেন। যেরকম একটা এক্সাম্পল দেখি, ঈশ্বনী বাঙ্গো হাও থাবেনি ইকিমাসেনকা,
মানে কি একসাথে রাতের খাবার খেতে যাবেন কি, এটা কিন্তু আপনি চাইলেও ওই আপনি যাকে বলতেছেন সে কিন্তু চাইলেও কিন্তু একটা রিজেক্ট করতে পারবে আপনাকে। কিন্তু আপনি যদি ওই মাসুটাটা বলেন চলো যাওয়া যাক, তাহলে কিন্তু একটু মানে রিজেক্ট করাটা কেমন যেন একটু মানে নিজের মধ্যে আনইজি ফিল হয়। কারণ কি আপনি ভইলে ফেলছেন চলো যাই, তাহলে ওই ব্যক্তি রিজেক্টই বা কিভাবে করবে। তো আপনারা চাইলে কিন্তু এই মাসেঙ্কাটা দ্বারা কিন্তু আমরা অনেক কথা বলতে পারি। তাহলে এখন আমরা হচ্ছে এইগুলা দ্বারা পরীক্ষার মধ্যে কিভাবে প্রশ্ন আসে এবং আপনারা কিভাবে শর্টকাটে উত্তরগুলা দিবেন সেগুলাই আলোচনা করব। তাহলে দেখা যাক প্রথম প্রশ্নে, আতারাশি কুরুমা ও ঢেস থাই দেশ, মানে কি নতুন কুরুমা কিছু একটা চাই এরকম। হ্যাঁ, তো যেহেতু এখানে থাই আছে, থাই দেশ আছে, আমরা জানি কি থাই দেশের আগে অলওয়েজ কি বারবের স্টিভ অংশ বসে। তাহলে আমরা অপশন দেখি কি আছে, খাই, খাও, খাতে, খাই মাস্তা। এখানে কোন অংশটা স্টিভ অংশ আছে? অবশ্যই 1 নাম্বারটা। কারণ কি যে খাই মাস থেকে কি খাই হয়েছে, খাই থাই দেশ মানে কি কিনতে চাই। আতারাশি খুরুমাও খাই থাই দেশ মানে কি নতুন আপনার হচ্ছে গাড়ি কিনতে চাই। এই যে দেখেন এখানে লেখা আছে। তারপরে দেখি আস্তা ঈশ্বনী টেনিসও দেশ মাসও, মানে কি আগামীকাল একসাথে আপনার টেনিস খেলবো বা এরকম কিছু একটা বলতেছে। তাহলে আমরা জানি কি যেহেতু এখানে মাসু আছে, তাহলে কি এর আগে বারবের স্টিম অংশ বসে না। তাহলে প্রথম অপশনটা কি আছে, সুরু ডিকশনারি ফর্ম হবে না। তারপর কি আছে, সি মাস, মাস ফর্ম হবে না। সি, এই যে এখানে সি মাস থেকে কিন্তু মাসটা উঠে কিন্তু সিটা হয়েছে, যার কারণে সঠিক উত্তর কিন্তু সি নাম্বার। ডি নাম্বার হবে না, কারণ কি এখানে এটা তে ফর্মে আছে, যার কারণে হবে না। তারপর আমরা দেখি কোহি ও দেশ, কোহি ও দেশ নাগারা শিনবুন ইয়মিমাস, মানে কি কফি এরকম কিছু একটা কাজ, তারপরে কি শিনবুন পড়তেছে। এখানে মেন কাজটা কি শিনবুন পড়া, মানে সে নিউজ পেপার পড়বে। তো এখানে আমরা কহি অপশন আছে কি মমি, নমু, নমু, নমি, নমি মাস্তা, মানে কি পান করা। আমরা কফি পান করি না, যার কারণে কি এখানে বলতেছে কহিও নমি নাগারা শিনবো ইয়মি মাস। সঠিক উত্তর হবে 3 নাম্বার। এখানে নমি মাস থেকে এই যে নমি মাসের যে এই মাস অংশটা এইটা কি এখানে আপনার জাস্ট নমি হয়েছে, যার কারণে সঠিক উত্তর কিন্তু নমি হবে। অর্থটা কি আছে, কহিও নমি নাগারা শিনবো ইয়মি মাস, মানে কি আমি কফি খেতে খেতে নিউজ পেপার পড়বো। এখানে কিন্তু মেইন কাজটা হচ্ছে নিউজ পেপার পড়া। তারপর আমরা দেখি ঈশ্বনী সুপায়ে ডেশ মাসেঙ্কা, মানে একসাথে সুপার মার্কেটে কিছু একটা করবেন কি এরকম। তাহলে অপশনে কি আছে, ইকো, ইকি মাস, ইত্তে, ইকি। সবগুলো ভার্ব কিন্তু অ্যাবাউট আপনার ইকি মাস সম্পর্কিত। তাহলে ইকি মাসের স্টিম অংশ কোনটা, ইকি। তো ইকি কোনটায় আছে, 4 নাম্বার আছে, ডি। সঠিক উত্তর কিন্তু ডি হবে। ঈশ্বনী সুপায়ে ইকি মাসেঙ্কা, মানে একসাথে কি সুপার মার্কেটে যাবেন কি। তো এই ছিল আজকের আলোচনা। প্রশ্নগুলো আসলে রোজগুলো খুবই সহজ। এই আপনার হিস্ট্রি অংশ থেকে কিন্তু প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে বারবের আপনার প্লেন ফর্ম জাতীয় যতগুলো ব্যবহার আছে, যেরকম তৈ মাস, দেশো, তোকি বা তো অমই মাস, এগুলো নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওগুলো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।